থামছেই না আগুন ইসরায়েলে। ইতিহাসের সবচেয়ে বড় দাবানল ইসরায়েলে চেয়েছে অন্য দেশের সহায়তাও। দখলদার ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে বিশাল দাবানলের সৃষ্টি হয়েছে, যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের জেরুজালেম বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান। আর এই দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হবে বলে সতর্কতা দিয়েছেন এই দখলদার কর্মকর্তা। গত বুধবার 30 এপ্রিল সংবাদ সম্মেলনে সুমিলিক ফ্রিডম্যান বলেন, আমরা অনেক বড় একটি দাবানলের মধ্যে রয়েছি। খুব সম্ভবত ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে বড়। আগুন নেভাতে আমাদের যে কার্যক্রম চলছে তা আরও দীর্ঘ সময় চলবে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার অনেক দূরে রয়েছি। তিনি আরও জানিয়েছেন, আজ 30 এপ্রিল সকাল 9টা 30 দিকে আগুনের সূত্রপাত হয়েছিল মেসিলাত জিউনের এলাকার দিক থেকে, যা শক্তিশালী বাতাসের প্রভাবে আরও পশ্চিম দিকে ছড়িয়ে পড়ে। এরপর এটি পূব দিকে যেতে থাকে। তিনি আরও বলেছেন, আজ অর্থাৎ 30 এপ্রিল সন্ধ্যা থেকে 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাস বইতে পারে, যা দাবানল পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যাবে। কিভাবে এই দাবানলের সৃষ্টি হলো এ ব্যাপারে প্রশ্ন করা হলে এই দখলদার কর্মকর্তা বলেন, আমাদের ধারণা নেই, সত্যি কোনো ধারণা নেই। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, আগুনের সূত্রপাত নিয়ে কাজ করছে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিন বেত। তারা ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর বিষয়টি মাথায় রাখছে। কেউ কেউ আগুন লাগিয়ে দাবানল ছড়াতে সহায়তা করছেন বলে অভিযোগ উঠেছে। তাদের শনাক্ত করতে পুলিশকে সহায়তা করছে সিনবেত। এদিকে দাবানল পরিস্থিতি খারাপ হওয়ায় গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ইতালি ও বুলগেরিয়ার সহায়তা চেয়েছে দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে গ্রিস ও ইতালির অগ্নি নির্বাপক বিমান ইসরায়েলের উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়েছে। দখলদার ইসরায়েলের সেনাপ্রধান তার সেনাদের আগুনে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার নির্দেশ দিয়েছেন। আবার অন্যদিকে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটি তাদের ফায়ার কর্মীদের আগুন নেভানোর জন্য সহায়তার প্রস্তাব দিয়েছেন। নিয়মিত নিউজ আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।